আপনার কি ধারণা বিসিবি সরকারি কোষাগারের বা জনগণের ট্যাক্সের টাকায় চলে? উত্তরটা না হলেও আসল সত্যটা শুনলে আপনি চমকে যাবেন। প্রশ্ন হলো, হাজার কোটি টাকার মালিক বিসিবি কি আসলে দেউলিয়া হয়ে যেতে পারে যদি আপনি বা আমি খেলা দেখতে বন্ধ করে দিই? উত্তরটা হচ্ছে হ্যাঁ, পারে। বিসিবির আয়ের খাতাপত্র ঘাটলে দেখা যায় গত অর্থ বছরে আইসিসি থেকে তাদের আয় 131 কোটি থেকে বেড়ে 238 কোটি টাকা হয়েছে। কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে। আইসিসির ফুল মেম্বারশিপ বা এই বিপুল পরিমাণ অনুদান পাওয়ার অন্যতম শর্ত হল ক্রিকেট বোর্ডকে দেখাতে হবে যে তারা নিজেদের আয়ের অন্তত 10% নিজেরাই ইনকাম করতে পারে। আর এই 10% টাকা আসে কোথা থেকে জানেন? টিকিট বিক্রি, স্পন্সরশিপ এবং টিভি রাইটস থেকে। এখানেই সাধারণ দর্শকদের ক্ষমতার জায়গা। সোজা কথায়, আপনারা যদি খেলা না দেখেন, টিভি চ্যানেলগুলো বিসিবির ব্রডকাস্টিং রাইটস কিনবে না। এর জলজ্যান্ত প্রমাণ 2024 সালের জিম্বাবুয়ে সিরিজ, যেখানে দর্শকদের অনাগ্রহের কারণে কোনো টিভি চ্যানেল সত্ত্ব কিনতে চায়নি। শেষমেশ বিটিভিকে বিনামূল্যে দেখাতে হয়েছে। পাকিস্তান বা ইংল্যান্ডের মতো বড় বোর্ডগুলোও এখন এই ভিউয়ারশিপ সংকটে ভুগছে। অর্থাৎ দর্শক নেই তো স্পন্সর নেই, আর স্পন্সর বা টিভি ইনকাম না থাকলে আইসিসির ওই বিশাল অনুদানও বন্ধ হয়ে যাবে। ভক্তদের আবেগকে পুঁজি করে বিসিবি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো চলছে, যার মূল জ্বালানি হলো আপনার ভালোবাসা। যেদিন এই ভালোবাসা বা আবেগ ফুরিয়ে যাবে, সেদিন স্পন্সরও পালাবে, আইসিসির টাকাও বন্ধ হবে। তাই দিন শেষে বিসিবি যতই পাওয়ারফুল হোক, এই পুরো গেমটার আসল চাবিকাঠি কিন্তু সাধারণ দর্শকের হাতেই।